খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে তার কবর, নাম শুনেছেন? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে, তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কি করছে জানেন? তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। এমন সময় পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য কি? পাথরটা ফেলে দেবে, খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির ঈমানটা কত মজবুত দেখুন, 100%। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। এক নম্বর বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব, তকদিরে আমার পাথরেই মৃত্যু লেখা ছিল, কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। এরই নাম 100% ঈমান। আচ্ছা বাবা, এই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের পাথরের ঘটনাটা বলতে আপনারা বুঝতে পারেননি? পেরেছেন তো? আচ্ছা, এটা বলতে কতক্ষণ লাগলো আমার? ক মিনিট সময় লাগলো? হার্ডলি 2 মিনিট। হ্যাঁ, এই 2 মিনিটের কথাটা যদি কোনো বক্তা 20 মিনিট ধরে বলে, আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল, মূল জিনিসটাকে না বলে আমরা ব্যাখ্যা করতে গিয়ে এত অতিরঞ্জিত করি আর মূল জায়গাটা হারিয়ে ফেলি। ঠিক না বেটি? আর একটা বলছি, 100% ঈমান কাকে বলে দেখুন। কেন কথাটা বললাম? এখন মডার্ন সায়েন্সের যুগে গো বাপ, মডার্ন সায়েন্সের যুগে এইরকম আর চলে, সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই আমার পকেটে মোবাইলটা আছে, অ্যান্ড্রয়েড সেট। এই মোবাইলটা ওই বুড়ো লোকটা দেন, ওই বুড়ো লোকটাকে দেন, এই মোবাইলের কিচ্ছু জানে না, দেন কিচ্ছু জানে না। কিন্তু এই মোবাইলটা একটা বাচ্চাকে দেন, এর ঘেঁটে গোষ্ঠীর 12টা বাজিয়ে দেবে। ঠিক না বেঠিক? বাস্তব কথা, এটা মডার্ন সায়েন্সের যুগ বাপ। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 100% ঈমান কাকে বলে দেখুন। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছে। এই উত্তর 24 পরগনার ঘটনা। শিয়ালদা থেকে মাটিন ট্রেন চলতো বনগা পর্যন্ত। তা গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, আপনারা জানেন। উনি ট্রেনে উঠে পড়েছিলেন, একটা বগিতে, খালি বগিতে উঠেছিলেন। তো গোবরডাঙ্গা স্টেশনে খালি বগিতে, ওই বগিতে একটা দারোগা বাবু উঠেছিলেন, শেষ বাবু। উঠেই বলছেন, এই বুড়ো, এখানে উঠেছো কেন? উনি বলতেন, উনি তখন 92 বছরের বয়স্ক মানুষ। উনি বলেছিলেন, বাবা আমি বুড়ো মানুষ, উঠে পড়েছি, তাই কি করব? তখন খুব উল্টোপাল্টা বলতে বলতে, কঠোর কথা বলতে বলতে বলেছে, আমি তোমাকে গুলি করে দিতে পারি। বলছে, বাবা তুমি গুলির ভয় দেখাও না, গুলির ভয় দেখাও না। আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লাগে তকদিরে, তো মৃত্যু হবে। আর তুমি হাজারো গুলি করলে আমার মৃত্যু হবে না, আল্লাহ যদি তকদিরে মৃত্যু না রাখে। এই কথা বলার সাথে সাথে দারোগা বাবু ওনাকে গুলি করেছিলেন। গুলিটা বেরোয় রে, বাইরে গুলি করেছে, গুলিটা বেরিয়ে গেছে। এরই নাম 100% ঈমান। জোরে বলুন। আচ্ছা, এই গুলির ঘটনাটা বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে বলুন? আর এইটাকে যদি 20 মিনিট চালায়, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে বসে বসে গুলি 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 কোন দিকে গুলিটা? বাপ, কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে। তাই আল্লাহ বললেন 100% ঈমান আনো, 100% ঈমান আনো। আর কি? ওয়ায়ামাল সলিহা, পৃথিবীতে ভালো কাজ করো, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাও না। তাই আল্লাহ পাক বলছেন, এই জিনিসগুলো দেখ, আমাকে একবার স্মরণ কর। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সেই বলেছিলাম, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। এই পৃথিবীর জমিনে তোমার দেহের মধ্যে কি নিয়ামত দিয়েছে একবার লক্ষ্য করে দেখো। তোমারও চোখ দিয়েছি, ওরও চোখ দিয়েছি, ও দেখতে পায় না, তুমি দেখতে পাও। তোমারও কান দিয়েছি, ওরও কান দিয়েছি, তুমি শুনতে পাও না, ও শুনতে পায়। শুধু তাই নয়, তোমারও জিভ দিয়েছি, ও কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারো। একবার তুমি লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর জমিনে তোমারও ব্রেন আছে, ওরও ব্রেন আছে। ও বোকা কিছু পারে না, তুমি খুব অনেক কিছু করে ফেলেছো। আল্লাহ বলে, জিনিসগুলো দেখো আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে আমার সামনে একটা মাইক্রোফোন আছে না, বলুন না? আচ্ছা, এটাকে যদি এমন করছি, কিসের মাধ্যমে হচ্ছে বলুন তো দেখি? এই যে ফোল্ডিং করছি, দেখাচ্ছি, এখানে একটা নাট আছে, নাট, নাটটার মাধ্যমে এদিক ওদিক হচ্ছে, তাই না?
আল্লাহ বলে সামান্য একটা মাইক্রোফোনকে ফোল্ডিং করছি নাটের মাধ্যমে, আর তুই একবার লক্ষ্য করে দেখ তো 6 ফুট লম্বা একটা বডি কিভাবে মুহূর্তের মধ্যে শীতকালে ফোল্ডিং হয়ে যায়। ঠিক আছে, বাস্তব কথা। গরমকালে শ্বশুরের দেওয়া 6-7 খাট এসির ভিতরে লম্বা হয়ে শুয়ে পড়লো একদম। আবার শীতকালে 6 ফুট লম্বা বডি 2.5 ফুট হয়ে গেছে, পুজো হয়ে মা। আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ তোর এই জোড়ের মাঝখানে কটা নাট রয়েছে, একবার খেয়াল করে দেখ। একটাও নাট নেই রে, বিনা নাটে তোর দেহটাকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখ আমার নিয়ামতগুলোকে চিন্তা ভাবনা কর। এই পৃথিবীর জমিনে তোর একটা মেশিন তৈরি করলি, তার নাম দিলি ফ্রিজ। বুঝলেন তো বাপেরা? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তার বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? মানে বরফ জমিয়ে দিয়ে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রেখেছিস, আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব, আর শীতকালে যত কলে পাম্প করবি আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। এ চৈতলের মানুষরা একবার লক্ষ্য করে দেখ। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 30-29 নম্বর পারা। আল্লাহ বলছে নবী ওদেরকে বলে দাও পানি যখন গরমকালে মাটির তলায় চলে যায় কে ওদের প্রবাহিত পানি এনে দেয়? কে এনে দেয়? জোরে বলুন। আল্লাহ বলে আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। পবিত্র কোরআন 27 নম্বর পারার একেবারে 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ বলে ওরা আকাশের দিকে লক্ষ্য করবে, দেখো আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, ওরা কি একবার চিন্তা করে যে পানি ওরা পান করে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওরা ওই পানি অবতীর্ণ করে না, আমি আল্লাহ অবতীর্ণ করি। কে করে? আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে এমন জায়গা আছে পানি পায় না, আবার এই পৃথিবীর জমিনে এমন জায়গা আছে পানি অঢেল চলে যায়, ঠিক না বেটি? লোক ভেসে যাচ্ছে। আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখ এই পৃথিবীর জমিনে এক টুকরো লোহা তুই ফেলে দিলে পানিতে ডুবে যায়, আর লোহার একটা জাহাজ তুই মাথা থেকে মাথা চলে যাচ্ছিস। বান্দা একবার লক্ষ্য করে দেখ এই পৃথিবীর জমিনে সব কিছু দিয়েছি কোরআনের ভিতরে। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বলছি বান্দা এই কোরআনকে তোরা চিন্তা কর, এই কোরআনকে নিয়ে ফলো কর, এই কোরআনকে নিয়ে গবেষণা কর। পৃথিবীর জমিনে কোনো সমস্যা তোদের থাকবে না। বিপদে পড়েছিস কাউকে ডাকতে হবে না, আমার কাছে চলে আয়, আমার ঘরে চলে আয়, অজু করে নে, অজু করে 2 রাকাত নামাজ আদায় কর। সালাতুল হাজাত, কি বললাম? তো সালাতুল হাজাত পড়ে না অনেকে, তাহাজ্জুদই পড়ে না কোনো মৌলভী সাহেব অনেকে, আর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে ও বাপ, আমি কথা বলে ফেলি না, খারাপ ভাববেন না। কত বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ। আর কি বলবো, আর শুনে লাভ নেই, ওসব ছেড়ে দেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ বলে বান্দারি তোর বিপদ হয়েছে কাউকে ডাকতে হবে না। আমার রাসূলের যখন মনটা খারাপ হতো রাসূল কাউকে কিছু বলতেন না, সোজা ওযু করে মসজিদে নববীতে এসে নামাজ পড়ার পরে রাসূলের মনটা ভালো হয়ে যেত। আর আমরা কি করি? দুঃখ হয়েছে, বিপদ হয়েছে, যে বন্ধু বিড়ি খায়, বিড়ি খাওয়ার বন্ধু, তার কাছে কি গল্প করছি? সে বলছে আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই ওর কাছে গল্প করছিস? ও তোর বন্ধু, ও তোর বিড়ি খাওয়া বন্ধু। তুই যতক্ষণ বিড়ি দিবি, যতক্ষণ চা খাওয়াবি, ততক্ষণ তোর হয়ে কথা বলবে, তারপরে তোর সঙ্গে ঝামেলা হবে, পুরাতন কথাগুলো তোর বেইজ্জতি করবে, ঠিক না বেটি? আল্লাহ বলে কথা যদি বলতে হয় আমার সঙ্গে বল, কথা যদি বলতে আমার সঙ্গে বল, আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে এসে তুই দুঃখের কথাগুলো সব একটা একটা করে বল। আমি আল্লাহ তোর প্রত্যেকটা কথা শুনবো, আর তোর সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। আমরা কিন্তু এটা করিনি গো বাবা। এই জন্য আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, এই পৃথিবীতে আপন বলে কেউ নেই, কেউ আপন বলে নেই।
কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপি কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগের লাগিয়া। তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাপেরা, এই পৃথিবীর জমিনে আপন বলে কেউ নেই। বাপেরা, এই মিলাদ কমিটির একজন ব্যক্তি হাজী কাসেম আলী, আবুল কাসেম সাহেব, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করা হবে। হুজুর কেবলা দোয়া করবেন। আপনাদের কাছে আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাবা এই কোরআনের তাফসিরকে আপনারা বন্ধ করবেন না, কোরআনের মাহফিলটা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই কোরআনের মাহফিল, এই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি বাপ, চেষ্টা করেছি। আমার তেমন ইলিম কালাম তেমন কিছু নাই, তেমন জ্ঞান নেই, তেমন বড় আলেম আমি নই। যতটুকু আল্লাহ বলিয়েছেন ততটুকু আল্লাহ কোরআন থেকে একটু বলতে পারার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু বলিয়েছেন বলেছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করবেন না। কমিটির মধ্যে হয়তো একে অপরের মনোমালিন্য হতেই পারে, হাতের আঙুল পাঁচটা সমান নেই বাপ, হাতের আঙুল পাঁচটা সমান নেই। আছে? আরে ভাই বলুন না, আছে, কিন্তু এক জায়গায় সমান হয়ে যায় কখন জানেন? ঘুষি মারার সময় তখন দেখবেন সব এক জায়গায় হয়ে গেছে। এমনি সময় দেখেন সব আলাদা আলাদা, কেউ কারোর মিল নেই। এ বড়, এ ছোট, এ মেজো, এ আবার বেঁকা, এ আবার অন্যরকম, ইত্যাদি ইত্যাদি, সরু, এ মোটা, অনেক কিছু। হাতের আঙুল পাঁচটা সমান নেই বলি, কিন্তু বেটা এক জায়গায় সমান হয় কখন জানেন? ঘুষি মারার সময় একদম তখন এক জায়গায় হয়ে যায়। তো বাপেরা, ভুল ভ্রান্তি হতে পারে, এক জায়গায় হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটাই বাপেরা। আর কে শহীদুল ভাই 2 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, তার রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া হবে বাপ। শেষ কথা বলে যাচ্ছি, একটা কথা বলতে বলতে চলে গেছিলাম, মনে আছে কি? কবরের কথা মনে পড়ছে? হ্যাঁ ওই আচ্ছা 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 আচ্ছা, ওহ কথা বলি রে বাপ। এজন্য এই সূরাটার ব্যাপক আলোচনা, বললাম না 3টে আয়াত হয়েছে মোট। আমার বাপেরা, অসুবিধা হলো আপনাদের? আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে বাবা মা? চলেন। তলাক শব্দের অর্থ হলো তলাক, তালাক নয়। তলাক মানে তৈল আমারিব ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিব ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে তালাক বলি। অভাব উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য, মনে রাখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, এই পৃথিবীর নিচে চলে গেলে মাটির তলায় যখন যাবেন কবরে, কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নম্বর কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নম্বর কবর বলে আমি কবর কাউকে চিনি না। তুমি পীর সাহেব, মরি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব কাউকে চিনি না, তোমার আমলটাকেই আমি চিনি। 4 নম্বর কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আর আগামী বছর এই ইসালে সব, এই তাফসিরুল কোরআনের মাহফিলকে আপনারা করতে চান? আবাব মনে হচ্ছে নয় না? একবার তাকবীর দান তো দেখি, নারাই তাকবীর, নারাই তাকবীর। মনে রাখবেন, এই কোরআনের মাহফিলটা শুধু এই যে ছেলেগুলো করে, শুধু এদের একার জন্য নয়, প্রত্যেকের বাম মা, দাদা দাদি, রানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়দের জন্য। মা বোনেদের আজকের ওয়াজ বেশি করলাম না, মা বোনেদের ওয়াজ করবো কি, ছোট্ট একটা কথা বলে যাচ্ছি। মায়ের পেটে বাচ্চা যখন আসে, তখন কি হয় জানেন? আল্লাহ পাক 340 মানে 120 দিন পর একটা ফেরেশতা পাঠিয়ে 3টে জিনিস লেখা হয়। 1 নম্বর হলো আল্লাহ পাক ফেরেশতাকে বলে, লেখ। কি লিখবো আল্লাহ? বলে 1 নম্বর লেখ ও পৃথিবীতে কতদিন বাঁচবে। তো ফেরেশতা লিখে দিল কত বছর বাঁচবে, 70 বছর, 72 বছর, 40, 50, যার যেটা লেখা আছে। 2 নম্বর আল্লাহ বলছে কি লিখবো? এবার ফেরেশতা বলছে কি লিখবো? আল্লাহ বলছে লেখ। এবারে কি লিখবি? পৃথিবীতে কি কি খাবারগুলো খাবে সেগুলো লেখ। 3 নম্বর কি লিখবো আল্লাহ? তখন আল্লাহ বলছেন লেখ। কোন জমিনে, কোথায়, কি অবস্থায়, কেমন করে মৃত্যু হবে ওটা লেখ।
মনে রাখবেন 2020 সালে করোনা রোগে যারা মারা গেছে অভিশাপ বলে ভাববেন না, মনে রাখবেন ওদের তকদিরে ওটাই লেখা ছিল। করোনায় যদি লোক মরে যেত তাহলে নার্স আর ডাক্তারগুলো কেউ বাঁচত না, ঠিক না বেটি, সব মরে যেত। মনে রাখবেন যাদের তকদিরে লেখা ছিল যেটা সেটাই হয়েছে। তাই কোরআনে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। পবিত্র কোরআন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আয়াত নাম্বার 34 আল কোরআন। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহ জানি। 2 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে ওটাও বলতে পারবি না, চোর হবে না ডাকাত হবে। আর কি আছে ওয়া ইউনাজ্জিলুল গায়স, আর বলা হয়েছে কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তোরা কেউ জানিস না। 4 নাম্বার হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি। 5 নাম্বার ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আমি আল্লাহ সব জানি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর।